নদীপথে আতঙ্ক, অবৈধ বাল্কহেড। ঈদ সামনে রেখে বাল্কহেডের অনিয়ন্ত্রিত চলাচল বাড়াচ্ছে দুর্ঘটনা ঝুঁকি, নেই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও। অভিযোগ, নিয়ম না মেনে রাতে চলাচলের। এসবটাই আবার ঘটছে নৌ পুলিশের সাদাবাজিতে। নদীপথে সরেজমিন অনুসন্ধানে উঠে এসেছে উদ্বেগজনক নানা তথ্য। আরও দেখবেন নাহিদ হোসেনের ক্যামেরায় মশির অনিকের প্রতিবেদনে। A1 SWR Pipe and Fittings. A1 Engineers #1 choice. ঘটনাটি 10 মার্চ দুপুরের। ঢাকা থেকে যাত্রী নিয়ে মুন্সিগঞ্জ যাওয়ার পথে মাঝ নদীতে হঠাৎ ইমার্জেন্সি বাঁক নিতে হয় লঞ্চটিকে। দানব আকৃতির এই নৌযানটির নাম বাল্কহেড। একটুর জন্য বেঁচে যায় প্রায় 150 মানুষের প্রাণ। দুর্ঘটনা এড়ালেও প্রশ্ন ওঠে, নদী পথে ঈদের সময় যাত্রীবাহী লঞ্চের বাড়তি চাপে এইসব বাল্কহেড কতটা নিরাপদ? সাম্প্রতিক বছরগুলোতে যাত্রীবাহী নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষ বা দুর্ঘটনার ঘটনা বেড়েই চলেছে। কখনো নৌকা, কখনো লঞ্চ কিংবা ফেরির সঙ্গে সংঘর্ষে প্রাণহানিও ঘটছে। এই পরিস্থিতির কারণ খুঁজতে দূরপাল্লার একটি লঞ্চে উঠে কথা বলি চালকের সাথে। তাদের অভিযোগ, বেশিরভাগ বাল্কহেড কোনো নীতিমালা মানে না। রাত্রের বেলা দিনের বেলা বেশি করে। ওরা দিনের বেলা যেমনি ইচ্ছা সেমনি আন্দিকন্দি করে ধরে। আমরা হরন দিলেও আমাদের হরনের ওরা কোনো গুরুত্ব দেয় না। ওরা লস্কর থেকেই বাল্কহেড চালাচ্ছে, ওদের কোনো প্রশিক্ষণ নাই। ওরা রাত্রে চলার কোনো অধিকারই নাই, কোনো অনুমতি নেই। দিনে চলার অনুমতি, রাত্রে ওরা চালায় ওদের ইচ্ছা মতো। অনেক বাল্কহেডে নেই সঠিক লাইটিং, হর্ন কিংবা সংকেত সিস্টেম। দূর থেকে দেখে ছোট নৌকা মনে হলেও কাছে গিয়ে বোঝা যায় বিশাল বাল্কহেড। এরা ইচ্ছা করে উল্টা পাল্টা চালাইয়া, পাতাল্লা চালাইয়া, সোজা চালাইয়া লঞ্চগুলো আমাদের যাত্রীবাহী লঞ্চগুলির উপরে উঠাইয়া দেয়। এরপরে লঞ্চ আমাদের যাত্রীবাহী লঞ্চগুলির দোষ দেয়। চালকদের ভাষ্য অনুযায়ী মুন্সিগঞ্জ এলাকায় বাল্কহেডের উৎপাত সবচেয়ে বেশি। বিষয়টি যাচাইয়ে যাওয়া সেখানে প্রথমে একটি নিয়ম মেনে চলা নৌযানে উঠে দেখি নিরাপদ নৌযানের জন্য কি কি থাকা দরকার। সেখানে রয়েছে VHF রেডিও, নেভিগেশন সিস্টেম, পানির গভীরতা মাপার যন্ত্র, সঠিক লাইট, হর্ন এবং কুয়াশায় সংকেত দেওয়ার ঘণ্টা। এরপর বাল্কহেডে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। নদীতে 3 ধরনের বাল্কহেড চলাচল করছে, বড়, মাঝারি ও ছোট বাল্কহেড, যেগুলোর প্রায় সবগুলোরই নেই আধুনিক কোনো নেভিগেশন বা যোগাযোগ ব্যবস্থা। হ্যাঁ, রাতের বেলা দেখাচ্ছে আপনার BSF না থাকাতে এটা অন্যায়। এটাও অন্যায়, এই যে কুয়াশার মধ্যে একটা BSF থাকা লাগে, এটা আর একটা জাহাজের সাথে কথা বলার লাগে। কিছু বাল্কহেডে হর্নের বদলে ব্যবহার করা হয় মুখে বাজানো বাঁশি। কুয়াশার সময় সংকেত দেখার জন্য কোথাও কোথাও পাথর দিয়ে ধাতব অংশে আঘাত করা হয়। এই পাথরটিকে ব্যবহার করা হচ্ছে ঘণ্টা হিসেবে। ঘণ্টাটা বাজানো হয় যখন প্রচণ্ড কুয়াশার মধ্যে জাহাজ চলে এবং সামনের জাহাজকে সতর্ক করার জন্য যে এই ভলগেটটি আসছে। অভিজ্ঞতার ওপর নির্ভর করেই চালানো হয় এসব বাল্কহেড। এমনকি লাইসেন্স দেওয়ার সময়ও অনেক ক্ষেত্রে উল্লেখ থাকে যে এইসব নৌযানে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা নেই। সমস্ত সরঞ্জামের মুখ্য যেটা আপনি এই কাগজটাতে দেখাইলেন, সেগুলো যদি না ছাড়া কেউ যদি যায় তাহলে সে অপরাধ করলো। আপনি অপরাধ করলেন, এটা গভর্নমেন্ট থেকে আসে। মানে আপনি না, মানে আপনার মালিক অপরাধ করলো কিনা? সরে লাইনে আইসি, আমার অন শেষ রিটার্ন চলে যাবো, মানে রিটার্ন ব্যাক করতেছি আমি। অনুসন্ধানে উঠে আসে আরো গুরুতর অভিযোগ। অবৈধভাবে এইসব বাল্কহেড চালাতে নৌ পুলিশকে নিয়মিত চাঁদা দিতে হয় বলে দাবি করেন চালকেরা। ঢাকা থেকে সিলেটে অতিরিক্ত চাঁদা, নর্মালে মানে সিলেট ছাতক থেকে আসতে 30 হইতে 35,000 টাকা চাঁদা লাগে। সিলেট থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত যাত্রার কয়েক ধাপে দিতে হয় প্রায় 12,000 টাকা। কোন কোন জায়গায় দিচ্ছেন? এককালে সিলেট উস্তি, মেঘনা বৌদ্ধবাজার। এবার আমরা অপরাধের আরো গভীরে যেতে চাই। রাতে আসলেই অবৈধভাবে বাল্কহেড চলে কি না তা দেখতে সন্ধ্যার পর নদীতে অবস্থান নেয় যমুনা টিম। নদীতে ঘুরেও কোথাও চোখে পড়ছিল না একটাও বাল্কহেড। নিয়ম মেনেই সন্ধ্যার পর নোঙর করা ছিল বাল্কহেডগুলো। এরই মাঝে তথ্য আসে যমুনা টিমের অবস্থানের খবর পেয়ে রুট বদলেছে বাল্কহেড চালকেরা। পরে স্থানীয়দের সাথে মিশে যাই আমরা, যাতে আমাদের অবস্থান সম্পর্কে তারা টের না পায়। রুট বদলে লঞ্চ ঘাটের কাছে আসতেই একের পর এক বাল্কহেড চলতে দেখা যায়। এক পর্যায়ে ট্রলার দিয়ে মাঝ নদীতে চলন্ত বাল্কহেড তাড়া করে তাতে উঠে পড়লে সব অনিয়মের কথা স্বীকার করতে থাকে অবৈধ বাল্কহেড চালক। রাত্রেবেলা নিষেধ করা
চালানো, কারণ হচ্ছে আপনাদের কাছে রাডার নাই, আপনাদের কাছে রেডিও সিস্টেম নাই, আছে? না না নৌপথে চাঁদার কথা স্বীকার করে এই চালক। সাতপুরে নামার 10 আমরা সাইডে পুলিশে ধরছে, সার্ভিসে 218 টাকা দিয়েছি। যমুনা টিম এই অভিযোগের ব্যাপারে খতিয়ে দেখতে নৌ পুলিশের প্রধান কার্যালয়ে গেলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি কেউ। এগুলো হয় একদম পাওয়া যায় না এরকমও, এটা তো আমরা একদম অস্বীকার করার মতো না, আবার হলে আমরা ছাড়ি না। নদীপথে যাত্রী চলাচলে সবচেয়ে বেশি ঝুঁকি বাড়ে ঈদের সময়, যদিও ঈদের আগে পরে 3 দিন বাল্কহেড চলাচল বন্ধ থাকার কথা। বাস্তবে তা কতটা মানা হয় সেটা নিয়েও রয়েছে প্রশ্ন। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা।